আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই অনিক। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনিক আছি তোমাদের সাথে। বন্ধুরা, আজকে একটাই কথা, এক দাবি এক দফা। সেটা হচ্ছে যে হৃদয় ভাই, মেহেদী হাসান হৃদয়, তিনি বরবাদের গান কবে দিচ্ছেন সেটা আমাদেরকে জানাতে হবে। আমরা বরবাদের গান চাই, বরবাদের গানটা উনি খুব দ্রুত আমাদেরকে দিয়ে দেয়। আমার মনে হচ্ছে এই দাবিটা সকল সাকিবিয়ানদের। বরবাদের একটি আইটেম সং আছে, যেহেতু রমজান মাস, আইটেম সংটি যদি তিনি না দিতেও চান, রোমান্টিক যে সংগুলো আছে সেগুলোকে উনি দিয়ে দেয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ইদিকা পলের সাথে শাকিব খানের অবশ্যই রোমান্টিক কয়েকটা গান হবে, সেখান থেকে অন্তত পক্ষে দুই একটা গান যাতে আমাদের জন্য দেয়া হয়, আমরা সেই গানগুলোকে দেখতে চাই। এবং ঈদের মধ্যে যেহেতু বরবাদটা মুক্তি পাচ্ছি, তাহলে বরবাদের কিছু সংখ্যক গান যদি তিনি রিলিজ দিয়ে দিতেন, তাহলে দর্শকদেরও বাড়তি একটি উন্মাদনা তৈরি হতো এবং দর্শকরা ফিল করতো যে আসলে সিনেমাটি কতটা মজাদার হবে, কতটা মশলাদার হবে, সব কিছু কিন্তু ফিল করা যেত। তো সেক্ষেত্রে এই সিনেমাটার প্রচারণার জন্য হলেও কিন্তু তাকে গান দেওয়া উচিত। এবং ট্রেলার যেটা আসবে, ট্রেলার তো অবশ্যই আসবে, মাস্ট বি। সে জায়গা থেকে গান, দুইটা গান যদি উনি দিতে পারে, আমার কাছে মনে হয় খুব ভালো হবে। এবং গান দুইটা আমাদের সকলের প্রত্যাশা যে আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে দুইটা গান অন্তত পক্ষে পাবো। হতে পারে এর থেকে বেশিও তিনি আমাদেরকে দিতে পারেন, তাহলে তো আমাদের জন্য বেটার হবে। বাট দুইটা গান আমাদেরকে দিতেই হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। এটা হচ্ছে আমাদের কথা। আমাদেরকে খুব শীঘ্রই তিনি গানটি আমাদেরকে উপহার দিবেন এবং আমরা সেই গানটিকে খুব দ্রুত দেখতে চাই। তো যাই হোক, আপনি আমাদেরকে দুইটা গান অন্তত পক্ষে দেওয়ার ব্যবস্থা করেন, সে জিনিসটি আমাদের খুবই চাওয়া পাওয়া। আর একটা যে বিষয়, আপনার যে ইউনিটের যেই ছেলেপেলে আছে বা যারা আপনার এই শুটিং চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলো করেছে বা আপনার কাছের মানুষও হতে পারে, তাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত আপনার বলে দেওয়া উচিত যে ভবিষ্যতে বা সামনের দিকগুলোতে এই সিনেমাটা মুক্তির আগ পর্যন্ত কোনো ধরনের সিনেমার ফুটেজ যাতে লিক না করা হয়। কারণ সেটা লিক করলে অনেকের কাছেই ভালো লাগবে না। দেখা গেছে যে সবসময় শুটিং তো সুন্দর হয়ও না। অনেক সময় বিভিন্ন অ্যাঙ্গেলে যদি কেউ ভিডিও করে তখন দেখতেও দৃষ্টিকটু লাগে। সেটা আমরা কিন্তু বিভিন্ন সময়ই দেখেছি। কারণ শাকিব খান যখন মেইন ক্যামেরায় যখন শ্যুটটা দিচ্ছেন, তখন সাইড অ্যাঙ্গেল থেকে যদি কেউ তাকে ভিডিও করে, তখন দেখতে এটাকে খারাপও লাগতে পারে। সে জায়গা থেকে আমাদের মেগাস্টারের মানহানি করার অনেক কিছুই ঘটতে পারে। তো এই বিষয়টা মাথায় রেখে হলেও সিনেমার সেই ধরনের কোনো ধরনের ফুটেজ সেগুলো যাতে লিক না হয় বা কেউ যাতে এই ফুটেজগুলোকে আউট না করতে পারে, সেটার বিষয়ে আপনি একটা জোরালো পদক্ষেপ নেবেন, এটাই আশা করছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ছিলাম তোমাদের সাথে, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।